এবার আসি পড়াশোনায় স্মার্টনেসটা। পড়াশোনায় স্মার্টনেসটা কেমন? সবাই যা পড়ে আপনি হ্যাঁ তা পড়তে পারেন, ঠিক আছে, তবে আপনি সবার কাছ থেকে ধারণা নেন। ধারণা নিয়ে তার ভিতর থেকে যেটুকু আপনার কাছে মনে হয় ঠিকঠাক সেটুকু আপনি রাখেন, আর নিজের মতো করে সুন্দর করে নিজের যে রুটিন সেই অনুসারে পড়েন। কারণ আপনি কিভাবে নিজেকে মানে পড়াশোনা করবেন, আপনার পড়াশোনা কিভাবে কি করবেন, এটা আপনারই সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? একজন পড়াশোনা স্মার্ট হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটা। সবার কথা শুনবেন ঠিকই, কিন্তু চলবেন নিজের মতো পড়াশোনার বেলায়। ধরেন আপনি 4-5 থেকে 10টা সাজেশন পেয়েছেন, 10জন স্যারের কাছ থেকে 10টা সাজেশন পেয়েছেন, সেইগুলোকে একসাথে করে নিজের মতো করে তখন একটা নিজে তৈরি করেন, 10টাই পড়তে যে। বুঝতে পেরেছেন? আপনি রুটিন করে পড়বেন, আপনার রুটিন অনুসারে পড়বেন। সবাই যদি মনে করে যে আমি সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পড়লিয়া না, ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনিও পারবেন পড়েন, কিন্তু এইটা চিন্তা করবেন যে ওই রুটিনে আপনার সাথে যায় কিনা। এমনও হতে পারে যে ওই রুটিন আপনার সাথে নাও যাবে। বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনার ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবার আসেন পরবর্তী বিষয়টা, পড়াশোনা আরো কিভাবে স্মার্ট। আপনি সবসময় চেষ্টা করবেন যে কিভাবে সিস্টেমেটিক্যালি পড়া যায়, অতিরিক্ত না পড়ে কিভাবে সংক্ষেপে পড়ে পড়ে জিনিসটাকে কমপ্লিট করা যায়। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু পড়াশোনা স্মার্ট হলে কিন্তু আপনার জন্য সুবিধা আছে। আপনি যখন পরবর্তীতে যখন কোনো ভাইবা পরীক্ষাতে যাবেন তখন কিন্তু আপনার অ্যান্সারগুলো খুব গোছানো থাকবে, বা ধরেন আপনি যে কোনো রিটেন পরীক্ষা দিলে অ্যান্সারগুলো গোছানো থাকবে। বুঝতে পেরেছেন? পড়াশোনায় গোছানো হওয়ার বা পড়াশোনায় গোছানো হওয়ার আরো একটা উপায় হচ্ছে আপনার জীবনে আপনি গোছানো, যাই করেন না কেন তাতে গোছানো ভাবে সবকিছু করেন, অতিরিক্ত না করে যেটুকু দরকার সেটুকু করেন, সব না পড়ে অল্প পড়েন। বুঝতে পেরেছেন? এবং যেটুকু পড়বেন ঠিকঠাক ভাবে পড়েন, এটাই হচ্ছে আপনার পড়াশোনায় গোছানো। এই চাল চলন, কথাবার্তা এবং পড়াশোনা সবকিছুতে যখন আপনি সুন্দরভাবে নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে পারবেন, আপনি যে কোনো চাকরি ভাইবা পরীক্ষাতে গেলে আপনি সবার থেকে অলরেডি আপনি 50-এর ভিতরে 100-র ভিতরে 50% আপনি এগিয়ে থাকবেন। তখন আপনার চাকরি পাওয়াটাও খুব সহজ। বুঝতে পেরেছেন? চাকরি বলেন, জীবনে সফলতা বলেন, এই 3টা জায়গায় যদি আপনি স্মার্ট না হতে পারেন, সফল হওয়া সম্ভব না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানো, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করবেন স্মার্টলি থাকার, স্মার্টলি চলার, কাউকে আঘাত দিয়ে কথা না বলা। এটাই হচ্ছে সব থেকে স্মার্ট হওয়ার সব থেকে বড় উপায়। আপনার চাল চলনে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, আপনার কথাবার্তায় যেন কেউ আঘাত না পায়, আপনার পড়াশোনা এমন হওয়া উচিত যে 10জন যেন আপনাকে দেখে কিছু শিখতে পারে, আপনার কাছ থেকে কিছু নিতে পারে। আপনি 10জনের মতো করেই সবকিছু করবেন, তার ভিতর থেকে যেন কিছু বিশেষত্ব, নিজস্বতা থাকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি সবকিছুতে সফল হতে পারবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আশা করি হয়তো আপনাদের কোনো উপকারে আসতে আসতে পারে আমার এই কথাগুলো। যদি না আসে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন যে আমি কোনো ভুল বলেছি কিনা। আর যদি এসে থাকে তো আপনাদের উপকার হোক, এতটুকুই আপনাদের প্রতি আমার চাওয়া। মহান আল্লাহর কাছে আমার চাওয়া।